প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেছেন আমরা একটা FZ ভার্সন 2 ফুয়েল ইনজেক্টর ওয়াশ করব। কিভাবে ওয়াশ করব সেটাই আমি আপনাদের দেখাবো। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেছেন ফুয়েল ইনজেক্টর পাম্প খোলার কাজ চলছে। ট্যাঙ্কি থেকে আমরা আগে খুলে আলাদা করে নেব প্রিয় বন্ধুরা। তারপরে দেখুন আমরা কিন্তু ফুয়েল ইনজেক্টর পাম্পটা বাইর করলাম, ট্যাঙ্কি থেকে অলরেডি বাইর করে ফেললাম। প্রচুর ময়লা পড়েছে। আপনারা দেখুন বন্ধুরা কি সিস্টেমে পাম্পটা খোলা হচ্ছে। পাম্পের যে লকগুলো আছে, লকগুলো আমরা স্ক্রুড্রাইভার দিয়ে ছুটিয়ে নিলাম। তারপরে দেখুন তারগুলো আমরা ঠিকভাবে নবগুলো খুলে নেব, প্রত্যেকটি নবই খুলে নেব। খুলে নেওয়ার পরে আপনারা দেখতেছেন প্রচুর পরিমাণ ময়লা জমে গেছে। এই পাম্পটা যদি এরকম ময়লা জমে যায়, তেল সার্ভিস কিন্তু ভালো দেয় না। গাড়ি এক্ষেত্রে ঝাঁকি খায়, দম দেয়, তেল বেশি খায়, গাড়ি টার্ন স্পিড যে টার্ন স্পিড, এই স্পিডটা কিন্তু থাকে না বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ময়লা হয়ে গেছে। এই যে ফিল্টার, এই ফিল্টারটা কিন্তু আমরা ওয়াশ করব। এই ফিল্টারটা ওয়াশ করার কিন্তু এটা কিন্তু পেট্রোল এবং অকটেনের ভিতর থাকে, সেহেতু পেট্রোল এবং অকটেন দিয়ে কিন্তু এটা ওয়াশ করা যাবে না। এই যে লক আছে, এই লকটা আমরা এইভাবে খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটাই হচ্ছে মোটর আমাদের। তো এই এখন যে পাম্প, এই ফিল্টারটা আমরা হচ্ছে ওয়াশ করার কিন্তু আলাদা একটা উপাদান রয়েছে। এবং আপনারা দেখুন কি পরিমাণ ময়লা এর ভিতরে জমেছে। দেখুন কালা কাইট বাড়াচ্ছে বন্ধুরা। তো এইটার কিন্তু আমরা আগে প্রথমে তেল ঢালিয়ে নেবো। কিছু তেল নেওয়ার পরে তেলে দিয়ে ঘষবো এবং ঘষে দেখেন বন্ধুরা তেল কিভাবে ময়লা হয়ে যাচ্ছে এবং কত পরিমাণ কাঠ বাড়াচ্ছে, সেটাই আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। এই যে আমরা যে উপাদানটা দিয়ে এই যে ওয়াশ করবো, সেটা কিন্তু আপনাদের ভিডিওতে আমরা দেখা দেবো। আপনারা দেখতেছেন আমরা স্প্রে করতেছি অলরেডি WD-40 এই উপাদানটা দিয়ে আমরা কিন্তু ওয়াশ করতেছি এবং স্পিরিট গানের হাওয়া মেশিন দিয়ে আমরা হাই ভোল্টেজ স্পিরিট দিয়ে ফিল্টারটা ওয়াশ করতেছি। এই ফিল্টার যদি ময়লা হয়ে যায়, জাম হয়ে যায়, তাহলে আপনার গাড়ি তেল বেশি খাবে, গাড়ির টান উঠবে না, গাড়ি ফার হয়ে যাবে, গাড়ি গুংরাবে, গাড়ির শক্তি কম পাবে এবং গাড়ি টানলে খালি ঝাঁকি খাবে। এতে আপনার ইঞ্জিনেরও ক্ষতি হবে এবং গাড়ির অনেক আদার সাইড প্রবলেম হবে বন্ধুরা। আমরা সম্পূর্ণ ভালো করে ওয়াশ করে নেওয়ার পরে খুবই সুন্দরভাবে আমরা দেখতেছেন WD দিয়ে ওয়াশ করে নিচ্ছি এবং এটা ওয়াশ করার পরে আমরা কিন্তু এখন সেট করতেছি বন্ধুরা। আপনারা দেখতেছেন আমরা মোটরটা হাতে নিয়েছি এবং মোটরের ক্যাপ হাতে নিয়েছি এবং ফিল্টারটা ভিতরে দিয়ে আমরা একটা চাপ দেবো, সেটিং হয়ে যাবে। আপনারা দেখতেছেন যে কী সিস্টেমে সেটিংটা করা হয় বন্ধুরা। এটা আমরা এখানে এখন ঢুকাই নেব। তারপরে আমরা ফুল যে কভারটা, এই কভারটা দিয়ে আমরা চাপ